আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের মিসাইল প্রস্তুতি এটি একটি বড় প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি গুরুতর। ইরান গোপনে তার মিসাইল প্রোগ্রাম আপগ্রেড করছে, মিসাইল সিস্টেম আধুনিকীকরণ করছে। এর মানে হচ্ছে ইরান আরও দ্রুত গতিতে মিসাইল তৈরি করছে। এতে চীন ইরানকে ব্যাপকভাবে সাহায্য করছে। মিসাইল তৈরির জন্য সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন হয়, আর বিপুল পরিমাণে চীন ইরানকে সে রাসায়নিক পাঠিয়ে দিয়েছে। পশ্চিমা দেশগুলো বর্তমানে ইরান ও রাশিয়া উভয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ অবস্থায় রাশিয়া ও ইরান ভাবছে নতুন একটি রুট তৈরি করা হোক, যেখানে রেললাইন বিছিয়ে দুই দেশকে সংযুক্ত করা হবে এবং সেই রুটে পশ্চিমা নিষেধাজ্ঞার কোনো প্রভাব ফেলতে পারবে না। এদিকে আইএইএ জানিয়েছে ইরান বর্তমানে পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে না, তবে ইরানকে এখনও তার পারমাণবিক স্থাপনাগুলোতে কার্যক্রম চালাতে দেখা যাচ্ছে। অন্যদিকে রিপোর্টে এসেছে কাতার বর্তমানে চেষ্টা করছে যাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও মধ্যস্থতা শুরু করা যায়। ইরান এখন চীনকে বিপুল পরিমাণে এমন সস্তা তেল সরবরাহ করছে যা আগে কখনো কোনো দেশকে দেয়নি। বলা হচ্ছে এই সস্তা তেলের বিনিময়ে চীন এখন ইরানের প্রতিটি নীতি ও কর্মপরিকল্পনায় পূর্ণ সমর্থন দিচ্ছে। এদিকে ইরান ও আফগানিস্তানের সম্পর্ক উন্নতির পথে। দুই দেশ ইতিমধ্যে একটি চুক্তিতে পৌঁছে গেছে যে তারা খুব শিগগিরই সীমান্ত খুলে দেবে, বন্দীদের বিনিময় করবে এবং পানি সম্পদ নিয়ে আলোচনায় বসবে। অন্যদিকে যখন সব মহল প্রচার করছিল যে ইরান ভয় পেয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে চাইছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোরালোভাবে বলেছেন, আমরা কোনো জালিম বা চাপ প্রয়োগকারী দেশের সঙ্গে কথা বলবো না, অহংকারী কারোর সঙ্গে আলোচনা নয়। আমরা শুধু পারস্পরিক সম্মান ও সমঝোতার ভিত্তিতে সমান মর্যাদায় কথা বলবো। ইরান এক কথায় আমেরিকার মুখোশ খুলে দিয়েছে, অত্যন্ত সোজাসাপটা ও দৃঢ় বার্তা দিয়েছে। এতে আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, বিস্মিত ও ক্ষিপ্ত হতে পারেন। যে মুহূর্তে আমেরিকা ঘোষণা করল যে তারা একটি পারমাণবিক পরীক্ষা করতে যাচ্ছে, তখন ইরান মাঝে ঢুকল। ইরান বলল ট্রাম্প তো ডিপার্টমেন্ট অফ ডিফেন্সকে বদলে ডিপার্টমেন্ট অফ ওয়ার করে দিল, অর্থাৎ তাদের উদ্দেশ্যটাই এখন যুদ্ধ। তারা পারমাণবিক পরীক্ষা করছে আর আমাদেরকে বলছে তোমরা পারমাণবিক তৈরি করো না। এটা দ্বিচারিতা। ওদিকে আমেরিকা সমর্থক ব্রিটেন ইরানের বিজ্ঞানী ও ইরানি ব্যবসায়ীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইরানের ট্যাঙ্কারগুলোকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছেন দরকার পড়লে আমেরিকা ইরানের বিরুদ্ধে তার সামরিক শক্তি ব্যবহার করবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখনও এক সপ্তাহ হয়নি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইসরায়েল ওয়েস্ট ব্যাংক বা জেরুজালেম দখল করবে না। আমরা ইসরায়েলকে ওয়েস্ট ব্যাংকের উপর দখল করতে দেব না, নিঃসংকোচে থাকুন। এমন প্রতিশ্রুতি তিনি সব আরব দেশের সামনে দিয়েছিলেন। কিন্তু কুকুরের পেছনের অংশ এবং ট্রাম্পের মুখ একই কথা। খবর এসেছে ১৩০০টি বাড়ি জেরুজালেমে দখল করা হবে। ইসরায়েল অনুমোদন দিয়েছে। ইসরায়েলের সরকার নেতানিয়াহু বলেছেন যে জেরুজালেমে ১৩০০টি ঘর ফিলিস্তিনিদের বাড়ি দখল করা হবে। এখন মোহাম্মদ বিন সালমান কোথায়? এই আরব হিজরাদের কারণে আজ বাইতুল মোকাদ্দাস আমাদের হাত থেকে চলে যাচ্ছে। বাইতুল মোকাদ্দাসকে আমরা ভুলে গেছি। বাইতুল মোকাদ্দাসের নিচে ইসরায়েল খনন করেছে। এখানে খনন করা হয়েছে এবং শক্তভাবে প্লাস্টার করা হয়েছে। নেতানিয়াহু বাইতুল মোকাদ্দাসের নিচ পর্যন্ত পৌঁছে গেছেন। এরকম খবর বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন মিডিয়া থেকে আসছে। বাইতুল মোকাদ্দাস এখন বিপদের মুখে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বাইতুল মোকাদ্দাসে হাজার হাজার ইহুদি ঢুকছে, কিন্তু মুসলমান ঢুকতে পারছে না। মুসলমানদের সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অথচ ইহুদিরা যাচ্ছে নির্ভয়ে। তোমাদের কেউ বলেছে এই কথা? কোনো আরব দেশ প্রতিবাদ করেছে? না, কেউ কিছু বলেনি, সবাই চুপ থেকেছে। এখন দেখুন আমেরিকা কি করছে ইসরায়েলের সঙ্গে। কিছু মার্কিন সিনেটর যুক্তরাষ্ট্রে একটি বিল আনছে। একবার এই বিলটি পাশ হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বাইতুল মোকাদ্দাস ইসরায়েলের, মুসলমানদের নয়। এখন বলুন কি বাকি রইল আরব মুসলমানদের জন্য? আল্লাহ তাদের এত অর্থ সম্পদ দিয়েছেন যে তারা বিলাসবহুল জীবন আর বিছানায় ইহুদি মেয়ের সাথে ভোগ বিলাসে ব্যস্ত। এমন অবস্থায় তাদের দিন, ইসলাম বা বাইতুল মোকাদ্দাস নিয়ে মাথা ব্যথা কেনই বা থাকবে? ওদিকে ওয়েস্ট ব্যাংকে মাত্র ১৪ বছরের এক ফিলিস্তিনি ছেলেকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে। ১৪ বছর বয়স। তবুও এই বিষয়ে কোনো আরব মুখ খুলছে না। আমরা আর আপনারাও চুপচাপ শুধু দেখে যাচ্ছে। দেখুন এই দৃশ্য। দেখুন কেমন করে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি স্যাটেলাররা হামলা করছে। এটা এখন প্রতিদিনেরই ঘটনা। ইসরায়েলি সন্ত্রাস যতটাই বেড়ে গেছে আর আরব হিজরাদের নীরবতা ততটাই গভীর হয়েছে। এবার এই দৃশ্যটি দেখুন। ফিলিস্তিনিদের এখন ওয়েস্ট ব্যাংক থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি স্যাটেলাররা। এটা আমাদের এবং আরবদের নীরবতার ফল। আগে তারা ফিলিস্তিনিদের উপর হামলা করেছে, তাদের জমি পুড়িয়েছে, ঘরবাড়ি জ্বালিয়েছে, গাড়ি ভেঙেছে, আগুন দিয়েছে, এমনকি তাদের গাছও উপড়ে নিয়ে গেছে। তারপর ফিলিস্তিনিদের নিজেদের জমি ও ঘরে ফিরতে পর্যন্ত নিষেধ করেছে। আরবরা তখনও চুপ ছিল, পুরো দুনিয়া চুপ রইল। তারপর এখন ইসরায়েলের স্যাটেলার আর ইসরায়েলি সেনারা ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা শুরু করেছে। পুরো দুনিয়া, আমরা আরব সবাই চুপ।
এখন ইসরায়েলি সেটলাররা দিনে দুপুরে ফিলিস্তিনিদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। ওদিকে ইসরায়েল জেরুজালেমে ৩০ জন ফিলিস্তিনির ঘর ভাঙার আদেশ দিয়েছে। ওয়েস্ট ব্যাংক তো গেছে, এখন জেরুজালেমও ইসরায়েলের হাতে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, কিছু আরব দেশ নিশ্চয়ই ইসরায়েলের সঙ্গে এমন চুক্তি করেছে, আমাদের রাজত্বে হাত দিও না, আমাদের দেশে আমাদের নিয়ন্ত্রণ থাকতে দিও। তোমাদের যদি বাইতুল মুকাদ্দাস লাগে নিয়ে যাও, ওয়েস্ট ব্যাংক লাগে নিয়ে যাও, ফিলিস্তিন লাগে নিয়ে যাও, কিন্তু আমাদের গতি যেন অক্ষত থাকে। এই দেখুন, আমি আপনাকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। এরা ইসরায়েলি সেটেলাররা যারা ফিলিস্তিনিদের গাড়িতে আগুন লাগাচ্ছে ওয়েস্ট ব্যাংকে। এরা ইসরায়েলের অন্ধভক্ত, নেতানিয়াহুর অন্ধ অনুসারী, যারা প্রতিদিন ফিলিস্তিনিদের উপর এরকম অত্যাচার চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েল আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে তারা লেবাননে তাদের হামলা বাড়াবে। লেবাননের প্রেসিডেন্ট তার হিজরা সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে যে যদি ইসরায়েল ঘুরপ্যাঁচ করে তাহলে তাদের থামাতে। ওরে ভাই, তোমার সেনাবাহিনী তো হিজরা। তবে হিজবুল্লার কথা আলাদা। এখন পর্যন্ত তোমার দেশটা হিজবুল্লার কারণে টিকেছিল। এখন প্রেসিডেন্টের প্রাসাদের উপরে ইসরায়েলের সেনাদের উপস্থিতি আছে এবং ফাইটার জেট উড়ছে। ইচ্ছামতো ইসরায়েল লেবাননে হামলা করছে। এই অবস্থায় তুমি কিভাবে বলো তোমার সেনাবাহিনী ইসরায়েলকে থামাবে? বাহ, দারুণ, খুব দারুণ। সিরিয়ার প্রেসিডেন্ট জোলানি বলেছেন, যখন থেকে বাশার আল আসাদ আমাদের এখান থেকে পালিয়েছে এবং যখন থেকে আমরা আমাদের সরকার গঠন করেছে, আমরা $28 বিলিয়ন বিনিয়োগ চূড়ান্ত করেছে। অনেক দেশ এখন সিরিয়ায় বিনিয়োগ করবে। এটা ভালো খবর। জোলানি এবং মোহাম্মদ বিন সালমান আপনার সামনে, যে দুজনই ইসরায়েলের সমর্থক। সৌদি আরবের বিন সালমান অন্ধ সমর্থক এবং জোলানি খোলাখুলি সমর্থক। দুজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে এবং জোলানি সৌদির দাস এবং সৌদির বিন সালমান আমেরিকা ও ইসরায়েলের দাস। তাই মুসলমানদের জন্য শান্তি কেবলই দুরূহ হবে, পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। অন্যদিকে তুরস্ক ও সিরিয়ার ডিল হয়ে গেছে। সিরিয়ার জোলানির সেনাদেরকে তুরস্কের সেনাবাহিনী তুরস্কে ট্রেনিং দেবে। যখন জোলানি এসেছিল, অনেকে যারা শিয়া সুন্নি একত্রিত করতে চান তারা বলেছিল, ভাই এখন কি হবে, দেখ সিংহ এসে গেছে। এখন দেখো, এই হলো আজকের যুগের খলিফা জোলানি। এখন সে ইসরায়েলের অবস্থা একাকার করে দেবে, এমনটাই বড়াই করা হচ্ছিল। কিন্তু বাস্তবে জোলানি নিজের বেল্ট ইসরায়েলের সামনে উল্টো হয়ে শুয়ে পড়েছে। শুধু এতটুকুই নয়, যারা গতকাল পর্যন্ত জোলানি জোলানি বলে গলা ফাটাচ্ছিল, আজ তারা মুখ লুকিয়ে ঘুরছে। তোমরা অনেকেই এখন চোখ বড় বড় করে এটা দেখছো। কেউ কেউ হয়তো আমাকে গালিও দেবে, কিন্তু তাদের অবস্থাও জোলানির চেয়ে খারাপ। এখন তা পরিষ্কার, জোলানি পুরো জাতির গাদ্দার, নিজের দেশের গাদ্দার। যাদের মনে হচ্ছিল জোলানি এলে বুঝি বিপ্লব আসবে, তারা আজ দেখুক বাস্তবতাটা। হ্যাঁ, বাশার আল আসাদ খুনি, সে অনেকে মেরেছে, বহু সুন্নিকে হত্যা করেছে, কিন্তু তোমরা তো সব জায়গায় শিয়া সুন্নি অ্যাঙ্গেল ঢুকাও। সে কারণেই আজ ইসরায়েল তোমাদের পেছনে হাত ঢুকিয়ে দিয়েছে। তবু তোমরা বুঝছো না, এখনও না। যখন শিয়া সুন্নি দেওবন্দি সব একই মুসলমান, তখন আমাদের বোঝা উচিত যে আমাদের মধ্যে ঐক্য থাকা দরকার। কিন্তু আজও অনেকে শিয়া সুন্নি করে বেড়াচ্ছে। লানত তাদের জাতের উপর, লানত তাদের বংশের উপর, যারা এত কিছু দেখেও এখনো সাম্প্রদায়িক বিভাজন করছে। আজ দেখো কি হলো। জোলানি ভাই সাহেব জানি না কি কাণ্ড ঘটাবে। যাদের মনে আশা ছিল তাদের চোখের সামনে রিপোর্ট আছে, ভালো করে চোখ কচলে পড়ে নাও, যদি অন্ধ না হও। এই রিপোর্টটি হলো, জোলানি এখন ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছে। সে ইসরায়েলকে বলেছে, সিরিয়ার ভেতরে মাউন্ট হারমন যেটা তোমরা দখল করে নিয়েছ, তোমরা সেখানেই থাকো, কোনো সমস্যা নেই। আমার আব্বু ইসরায়েল, তোমরা এখানেই থাকো। আর শুধু ইসরায়েল নয়, আমেরিকাও সেখানে থাকবে, আর জোলানির দলও। 3 জন মিলে একসঙ্গে মজা করবে। অর্থাৎ সিরিয়ার বহু অঞ্চল ইতিমধ্যেই তোমাদের প্রিয় জোলানি ইসরায়েলের হাতে তুলে দিয়েছে। এবং এখন মাউন্ট হারমন, যা সিরিয়ার সবচেয়ে উঁচু অংশ, সেটাও এখন ইসরায়েলের কাছে তোমাদের হিজরা জোলানি তুলে দিয়ে দিয়েছে। ওদিকে লেবানন তো ইসরায়েলে ঢুকেই পড়েছে। লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, গাজা সবই আমাদের হাত থেকে চলে গেছে। তোমরা চালিয়ে যাও শিয়া সুন্নি দেওবন্দি বেরলভি। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।